বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তেজনা, বিজেপির কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আসানসোলের বারাবণী বিধানসভার গৌরাণ্ডি এলাকার ঘটনাস্থলে বারাবণী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের দাবি তাদের কয়েকজনকে মারধর করেছে বিজেপি। এক তৃণমূল সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বললেন, পরিকল্পনা মাফিক রথযাত্রা ভেস্তে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটিয়েছে। লুঙ্গি বাহিনীকে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে সরাসরি পুলিশও জড়িত। ওখানে পুলিশ দাঁড়িয়ে, পুলিশের থাকার পর আমরা পারমিশন করিয়েছি, আমরা এটাকে ডিএম কে জানিয়েছি, এসডিও কে জানিয়েছি আমাদের রুট কি আছে। পুলিশ থাকার পরেও তৃণমূলের গুন্ডা বাহিনী, অসিত সিং, ওখানের যে ব্লক প্রেসিডেন্ট তার ভাই টুলু সিং, পিন্টু সিং, মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ পিন্টু, আকবর, এদের নেতৃত্বে আমাদের কার্যকর্তাদের উপর, আমাদের রথের উপর হামলা হয়। প্রায় 10খানা গাড়ি এফেক্টেড, 10খানা গাড়ি ভেঙে চুর করে দেওয়া হয়েছে। 6টা গাড়ি রথের সাথে আছে ভাঙা অবস্থা এবং 4টে গাড়ি এখনো পর্যন্ত ওখানে ড্যামেজ হয়ে পড়ে রয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ওখানে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা হলো। তৃণমূল ব্লক সভাপতি অসিত সিং বললেন, এত উচ্ছৃঙ্খলতা, বিশেষত অরিজিৎ রায় মার্কেটটাকে এত গরম করছে, মানে যাচ্ছে তাইভাবে করছে। গাড়ি থেকে, রথ থেকে নেমে একটা আমাদের গরিব ছেলে, আমাদেরই সমর্থক, নয়ন বলে, ও সাইকেল স্ট্যান্ড করে, ওকে ওর ভাইকে মারধর, ভাগিনাকে মারধর করেছে। সাথে একটা মুসলিম ছিল ওখানে দাঁড়িয়েছিল, তারও মাথা ফাটিয়ে দিয়েছে। তারপর ওখানকার হাটতলার মানুষ উগ্র হয়ে যায় এবং দুপক্ষে যেটা হয় সেই তারপরে। এটা কিন্তু পলিটিক্যালি ছিল না, এটা আস্তে আস্তে দুপক্ষের মধ্যে হাঁটাহাঁটি মারপিট শুরু হয়ে যায়। গাড়ি বলছে, গাড়ি অনেকগুলো ভাঙচুর, কতগুলো আমার কাছে তো জানা নেই যে ওর গাড়ি কী করে ভেঙেছে, কী না করেছেন, নিজেরাই ভেঙেছে। আমাকে তো সে তো খবর নেই, আমি তো ব্লকেই আছি, দেখতে হবে খবর নিয়ে কী ব্যবস্থা কী হয়েছে ওদের। তো অরিজিৎ রায় সবই কিছু করতে পারে, ও নিজেও লোক গুন্ডা নিয়ে গাড়ি ভাঙতে পারে। ঝাড়খণ্ড থেকে লোকও তো নেই, লোকের লোক আপনারা তো দেখেছেন, সব বাইক থেকে গাড়ি এনে 30টা স্করপিও বুলেরো নিয়ে এসছে, সে মাফিয়ার মতো, সে বিহারের কালচার চালাচ্ছে এবং লাঠি নিয়ে দৌড়ছে নেতা। আপনারা দেখেছেন ওখানে সিসি ক্যামেরা আছে, যদি সিসি ক্যামেরাটা খুলে প্রশাসন তাহলে তো বুঝতে পারবে যে দোষী কে। এখানে আমাদের কোনো লিডারশিপই তো ছিল না, আমরা তো ব্লকে আছি।